আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন দর্শক। একদিনের একসঙ্গে এলো দুইটা ঘোষণা। একটা জেলাকে দিল সুখবর, আরেকটাকে যেন ধাক্কা দিল বুকে। এক জেলায় আসন বাড়লো, মানুষ হাসলো, আরেক জেলায় আসন কমলো, বিক্ষোভ, ক্ষোভ আর প্রতিবাদে গর্জে উঠল পুরো জেলার মানুষ। দর্শক, আপনি জানেন এই ঘোষণার পরপরই শুরু হয়ে গেছে রাজনৈতিক দরজা, আর তাতে মুখ খুলেছে বিএনপি, জামায়াত থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, এটা কি কেবল সীমানা পুনর্নির্ধারণ, নাকি এর পেছনে আছে অন্য কোনো হিসাব নিকাশ? আপনি কি ভাবছেন? হঠাৎ এমন কি ঘটলো যে এক জেলায় মিষ্টি বিতরণ হচ্ছে, অন্যদিকে আরেক জেলায় ধ্বনি উঠছে আমরা মেনে নেব না? এই ভিডিওটা পুরোটা কেন দেখবেন, কারণ জানাবো কেন গাজীপুরে আসন বাড়ানো হলো আর কেন বাগেরহাটে কমানো হলো। দেখাবো বিএনপি ও জামায়াত এই দুটো সিদ্ধান্তে একটাই খুশি, আরেকটায় ক্ষিপ্ত কেন। শোনাবো স্থানীয় মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া। আর শেষে আছে এমন একটা তথ্য যেটা জানলে আপনি বলতেই পারেন এটা তো কল্পনা করেনি আগে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। বিশ্লেষণে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেল, ফলো করুন ফেসবুকে, যেন কোনো গুরুত্বপূর্ণ খবর মিস না হয়। চলুন এবার উন্মোচন করি ঘটনার পেছনের খসড়া পলিটিক্স। 30 জুলাই নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হলো, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে আসন বাড়ছে আর বাগেরহাটে কমছে। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী গাজীপুরের জনসংখ্যা বেড়েছে অনেক বেশি। সেই হিসাবে সেখানে গঠিত হচ্ছে নতুন গাজীপুর 6 আসন। সিটি কর্পোরেশনের 34 থেকে 57 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত হবে নতুন আসনটি। এখনকার রাজনৈতিক নেতারা এই সিদ্ধান্তে দারুণ খুশি। বিএনপির নেতারাও বলছেন এটা আমাদের দাবি ছিল, বৈষম্য কমেছে, উন্নয়নের পথ খুলেছে। একজন তো সোজা বলেই দিলেন, এতদিনে একটা কাজ ঠিকঠাক করলো ইসি। চলুন এবার দেখি বাগেরহাটে কি হচ্ছে। এই জেলায় ঠিক 4টি আসন ছিল, কিন্তু নির্বাচন কমিশনের কারিগরি কমিটির প্রাথমিক প্রস্তাব অনুযায়ী এখন কমে যাচ্ছে একটি আসন। সবচেয়ে বেশি ক্ষোভ দেখা গেছে বাগেরহাট 2 ও বাগেরহাট 3 এলাকা জুড়ে। জনগণ বলছে আসন কমানোর মানে হলো আমাদের কণ্ঠ বন্ধ করে দেওয়া। ছাত্রনেতা থেকে শুরু করে পেশাজীবী, শিক্ষক, শিক্ষার্থীরা পর্যন্ত বলছে আমাদের তো এমনিতেই উন্নয়ন হয় না, এখন তো আর আশাই নেই। একজন ব্যবসায়ী বললেন বাগেরহাট তো এমনিতেই অবহেলিত, এখন আরও হবে। পিসি কলেজের এক শিক্ষার্থী বললেন যেখানে আগেও তেমন কিছু পেতাম না, এখন আসন কমলে আমরা পাবোটা কি? দর্শক, আপনি জানেন এমন প্রতিক্রিয়া শুধু সাধারণ মানুষ নয়, বিএনপি ও জামায়াতের নেতারাও সরব হয়ে উঠেছেন। বিএনপির জেলা সদস্য খান মনিরুল ইসলাম বললেন এটা একটা ষড়যন্ত্র, সরকার বাগেরহাটকে আরও কোণঠাসা করতে চাইছে। জেলা আহ্বায়ক এটিএম আকরাম বললেন এটা প্রাচীন শহরের জন্য অপমান, বরং আরও আসন বাড়ানো উচিত ছিল। জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বললেন, সেখানকার জামায়াতের আমির রেজাউল করিম বললেন এটা ষড়যন্ত্র। সুন্দরবন, 60 গম্বুজ, মোংলা সব থাকা সত্ত্বেও কেন আমাদের আসন কমছে? সরকার এই অন্যায় সিদ্ধান্ত থেকে সরে না এলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। দর্শক, এখন আসুন জানি সেই তথ্য যা শুরুতে বলেছিলাম। এই আসন বাড়ানোর কমানোর পুরো প্রক্রিয়াই এখনও চূড়ান্ত নয়। এটা নির্বাচন কমিশনের খসড়া প্রস্তাব মাত্র। তবে এতেই দেখা যাচ্ছে রাজনৈতিক দলের প্রতিক্রিয়া কেমনভাবে দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটি সিদ্ধান্তই বানিয়ে ফেলেছে এক জেলা বিজয়ী, আরেক জেলা বঞ্চিত। আপনি জানেন আগামী নির্বাচনের আগে এই সীমানা নিয়েই হতে পারে বড়সড় আন্দোলন। বিশেষ করে যেসব জায়গায় আসন কমছে সেখানে ইতিমধ্যেই সংগঠিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এখন প্রশ্ন আপনার জন্য, আপনারা কি মনে করেন এই আসন বাড়ানো কমানোর সিদ্ধান্ত নিরপেক্ষভাবে হয়েছে, নাকি এর পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে? কমেন্টে জানান আপনাদের মতামত। ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সাথে, কারণ এখনও সময় আছে, এই খসড়া বদলাতেও পারে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।